আমাদের সুবিধা আমরা কম দামে পাচ্ছি, ঈদের দিন কুরবানি দিতে পারি না, মধ্যবিত্ত আমরা তো লোকের হাতও পাততে পারি না, কে চাইতেও পারি না। ছোট ছোট বাচ্চাদের মুখে একটু মাংস খাওয়া হবে ঈদের দিনে, ও আসে তারাও আসে। তাদের সুবিধা হচ্ছে এটাই যে তারা কম টাকায় একটু ভালো মাংস কিনতে পারতেছে এখান থেকে। রাজধানীতে এটি কোনো স্থানীয় বাজার নয়, বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা কোরবানির দানের মাংসই বিক্রি করছেন এখানে। যেখানে আছেন নিম্নবিত্ত ও দরিদ্ররা, তারাই বিভিন্ন জায়গা থেকে মাংস সংগ্রহ করে এখানে বিক্রি করেন। বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা মাংসের কিছু অংশ নিজেদের জন্য রাখেন, আর বাকিগুলো এখানে বিক্রি করার চেষ্টা করেন। অনেক নিম্ন আয়ের মানুষের আবার বাসায় কোনো ফ্রিজ নেই, তাই দীর্ঘদিন সংরক্ষণেরও কোনো সুযোগ নেই, তাই অতিরিক্ত মাংস এখানেই বিক্রি করছেন। রাজধানীর মালিবাগ, মহাখালী, খিলগাঁও, মিরপুর সহ বিভিন্ন জায়গায় এসব ভ্রাম্যমাণ বাজার গড়ে উঠেছে, যেখানে প্রতি কেজি কোরবানির মাংস 150 থেকে 200 টাকা, এমনকি 750 টাকায়ও পাওয়া যাচ্ছে। জানা গেছে মানভেদেই এসব মাংসের দাম ওঠানামা করে। এই জায়গাতে ভাই যারা কোরবানি দিতে পারে না বা নিম্ন মধ্যবিত্ত যারা, এই 600 বা 700 টাকা কেজিতে একটু মাংস কিনবে, কিনে ছোট ছোট বাচ্চাদের মুখে একটু মাংস খাওয়া হবে ঈদের দিনে, ও আসে তারাও আসে। আমরা অস্থায়ী ভাবে একটা দোকানপাট এখানে দিয়েছি, যেটুকু খাবার মাংস দিচ্ছে আমার মালিকেরা ওটা বিক্রি করে দিচ্ছি, আমরা কিছু টাকা পাচ্ছি, ওরাও কিনতেছি আর কি। রেস্টুরেন্টের বা বড় বড় হোটেলের ওরাও নিয়ে যায়, একটু কম দামে পায়, 100 টাকা কেজিতে কম, ওরাও নিয়ে যায়। ওই যে রাস্তা থেকে মানুষ নিয়ে আসে, এদের কাছে আমরা কিনে রাখি। ওইখানে যারা বাসা বাড়িতে কাজ করে, বাসার দারোয়ানরা ওরাই নিয়ে আসে, কারণ ফ্যামিলি নাই, ওরা এগুলো বিক্রি করে দেয়, আর ক্রেতারা কিনে নেয়। অনেক জায়গার ক্রেতারা এখানে আসে বুঝতে কিনতে। রেস্টুরেন্ট থেকে আসে না, বাসার মালিকরাও আসে, ওরা কোরবানি দেয় না, বাইরের লোক, ওরা এসে 2 কেজি 4 কেজি 5 কেজি মাংস ওরা কিনে নিয়ে যায়। আর থাকে শেষ হয়ে যায় নাকি থাকে? না মাংস থাকে না, 2 দিন থাকে, আজকেও হবে, কালকে হবে, শেষ হয়ে যায়, মাংস থাকে না। মাংস থাকে এগুলো বেশি 110, 20। তারপর সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত? সর্বনিম্ন এখানে হাতে ঠিকে দিয়ে যায় 200-300, ঠিকই এই যে 60 ছুটিলে তো 60 মাংস। কয়েকজন ক্রেতা আছেন যারা এবার কোরবানি দিতে পারেননি, তাই কোরবানির মাংসর কিছু স্বাদ নিতে এখানে এসেছেন এবং ভিড় জমাচ্ছেন, যাতে কোরবানির কিছু মাংস পরিবারের সাথে খেতে পারেন। তারাই মূলত এই বাজারের ক্রেতা। আমরা কম দামে পাচ্ছি, ঈদের দিন কুরবানি দিতে পারি না, মধ্যবিত্ত আমরা তো লোকের হাতও পাততে পারি না, কে চাইতেও পারি না। এখন কম দামে হয়, যেটুকু পাই এটুকু আমাদের সাশ্রয়, এইভাবে আমরা কিনতে আসছি। কি মনে হয় দাম কেমন দেখতেছেন এবার? দাম তুলনামূলক ভাবে বাজার সম্মত ভাইরা বেচতে 800 টাকা 700 টাকা এইভাবে বেচতেছে। তাদের সুবিধা হচ্ছে এটাই যে তারা কম টাকায় একটু ভালো মাংস কিনতে পারতেছে এখান থেকে। দেখা যায় দোকানে গেলে আপনার হাড্ডি চর্বি একসাথে করে ওনারা বিক্রি করে, তাই এখানে দেখা যায় আপনার যারা ওই কোরবানির গোশ নিয়ে এসে বিক্রি করতেছে, সেখানে ভালোই আর কি কিনতে পারতেছে। দেখা যায় অল্প টাকায় ভালো গোশ কিনতে পারতেছে। কিছু আছে যারা দোকানদারি এখানে কেজিতে বিক্রি করে, তারা দোকান থেকে একটু কম বেশিতে বিক্রি করতেছে। আর এমনি যারা ঠিকা দেখা যায় টোকায় নিয়ে এসে বিক্রি করে, তাদের কাছ থেকে একটু কমই কিনা যায়, দোকান থেকে একটু কমই কিনা যায়। টানা 2-3 দিন দুপুর থেকে রাত পর্যন্ত চলে এই অস্থায়ী বাজার। সাধারণত ক্রেতার পাশাপাশি হোটেল রেস্তোরাঁর ব্যবসায়ীরাও এখানে আসেন।